হ্যাঁ, আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। রিজিকের পেরেশানি এই একটি আমল আপনার অভাব দূর করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি রিজিকের সংকটে দিশেহারা? দিনরাত হাড় ভাঙা খাটুনির পর যখন মাস শেষে দেখেন পকেট শূন্য, তখন কি দীর্ঘশ্বাসে আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়? শুনুন একটা কথা, খুব ভালো করে কলিজায় গেঁথে নিন। জমিনের রিজিক কেবল জমিনের চেষ্টায় নয়, বরং আসমানের ফয়সালায় আসে। আমরা অহেতুক পেরেশান হই, অথচ আমাদের কফিল তো স্বয়ং আল্লাহ তাআলা। আজ আমি আপনাদের অভাব দূর করার এমন এক মহা ঔষধ আমলের কথা বলবো, যা সাহাবী আজমাইনের যুগে দারিদ্র্য বিমোচনের গ্যারান্টি ছিল। ইনশাআল্লাহ আজকের এই ভিডিও আপনার জীবনের মোড় এবং আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঈমান দীপ্ত ঘটনা হাদিসের নুরানি পাতায় এক আশ্চর্য ঘটনা বর্ণিত আছে। মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায়, তখন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল হয়ে জিজ্ঞেস করেছিলেন, হে ইবনে মাসউদ, আপনার কন্যাদের ভবিষ্যতের জন্য কি আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ভাতার ব্যবস্থা করে যাব? জবাবে সেই মহান সাহাবী মুচকি হেসে যা বলেছিলেন তা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এক পরম আশার বাণী। তিনি বলেছিলেন, আমার কন্যাদের জন্য আমি দুনিয়াবী সম্পদের কোনো অভাব বোধ করছি না, কারণ আমি তাদের শিখিয়েছি প্রতি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করতে। আর আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقه আবাদা। বাইহাকি। হাদিসের অর্থ, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না। সুবহানাল্লাহ। একবার ভাবুন তো, যার ঘরে এই মোবারক সূরার তেলাওয়াত হয়, ফেরেশতারা সেখানে বরকতের ডালি নিয়ে হাজির হন। এটি কেবল একটি সূরা নয়, এটি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করার চূড়ান্ত মাধ্যম। যখন সারা দুনিয়া আপনার জন্য রিজিকের দরজা বন্ধ করে দেবে, ঠিক তখনই এই সূরা আপনার জন্য আসমানের রহমতের কুদরতি দরজা খুলে দেবে। তাই আর এক মুহূর্ত দেরি নয়, চলুন আজ আমরা এই মুবারক সূরার সেই আলোকোজ্জ্বল আয়াতগুলো শ্রবণ করি এবং আজ রাত থেকেই নিজের ঘরে বরকতের সম্পূর্ণ তেলাওয়াতটি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানান।